নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদি রাখে হরি তো মারে কে, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে কোনোভাবেই আটকাতে পারল না জাতীয় নির্বাচন কমিশন। সরাসরি জানিয়ে দিল, নো ডিউজ সার্টিফিকেটের জন্য কোনো প্রার্থীকে আটকানো যাবে না। 7ই মে তৃতীয় দফার ভোট, মাত্র কয়েকদিন বাকি রয়েছে। দেবাশিস ধরকে নিয়ে টালবাহানা চলছিল, বিকল্প প্রার্থী ঠিক করে ফেলেই ছিল শুভেন্দু অধিকারীরা। কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হলো, প্রার্থী করার ক্ষেত্রে কারোর নো ডিউজ সার্টিফিকেট আটকে রাখা যাবে না। তৃণমূলের বাড়া ভাতে ছাই ফেলে দিল প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোচবিহারের আইপিএস অফিসার হিসেবে কর্মরত ছিলেন দেবাশিস ধর। 21-এর বিধানসভায় শীতলকুচি কাণ্ডের পর তাকে সাসপেন্ড করে রাজ্য প্রশাসন। পরে সাসপেনশন প্রত্যাহার হলেও কম্পালসারি ওয়েটিং লিস্টে রাখা হয় দেবাশিস ধরকে। দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভাগীয় তদন্ত চলছে। এই অজুহাতেই নাকি নো ডিউজ সার্টিফিকেট দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের। আর এই ডিউজ সার্টিফিকেটের জন্য তার নমিনেশন বাতিল করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হিসাবে জানানো হয়, সেকশন 36 অফ রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী যদি কোনো প্রার্থী সরকারি চাকরি থেকে রিজাইন দিয়ে নির্বাচনের প্রার্থী হন, তাকে নো ডিউজ সার্টিফিকেট জমা করতে হয়। বীরভূমের বিজেপি প্রার্থী সেই সার্টিফিকেট জমা করতে পারেনি, তাই তার মনোনয়ন বাতিল হয়েছে। 26 নম্বর ফর্ম ফিল আপ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ রয়েছে। দেবাশিস ধর নো ডিউজ সার্টিফিকেট না পাওয়ায় সেটা পূরণ করতে পারেনি বলে জানা গিয়েছে। কমিশনের মনোনয়নপত্রকে বাতিল করাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ কর্তা। হাইকোর্টে ধাক্কা খেয়েছিল, কিন্তু দমে যাননি তিনি। তার বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও তার প্রার্থী পদ বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট সেই মামলায় তাকে কমিশনের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর কমিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হলো, প্রার্থী হওয়ার ক্ষেত্রে কারোর নো ডিউজ সার্টিফিকেট আটকে রাখা যাবে না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবার প্রার্থী পদ ফিরে পেলেন। এই ঘটনায় কার্যত ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। এমনই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং খবর প্রতি ঘন্টায় দেখার জন্য আপনারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।